তন্দুরি চিকেন কাবাবের আমি এখানে রেসিপি শেয়ার করছি। ক্লিপটা আমার কিছুদিন আগেরই বানানো হয়েছিল, বাড়ির ছাদে বানিয়েছিলাম, যেটা খেতে সত্যিই খুব সুন্দর আর একদম সিম্পলভাবে বানানো যায়। প্রথমে ছাতুটাকে আমি এখানে তেলের মধ্যে একটুখানি রোস্ট করে নিয়েছি। চিকেন যেরকম পিস নেবে তাতেই হবে। আমি চিকেনটাকে আধ ঘন্টা লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর পরিমাণ মতন এখানে নুন দেওয়ার পর টক দই দিয়েছি, জিরে ধনে লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে, আর এখানে আমি যে কাবাব মশলা হয় সেটা দিয়েছি। রোস্ট করা যে ছাতুটা ছিল সেটাও দেওয়া হয়েছে, আর লাল লঙ্কার সাথে কাশ্মীরি লাল লঙ্কা আমি এখানে মিক্স করে রেখেছিলাম কালারের জন্য। সব রকম দিয়ে আদা রসুন পেস্ট সব দিয়ে লেবু দিয়ে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মিনিমাম 5 থেকে 6 ঘন্টা। তারপর যেভাবে কাবাবের স্মোকি ফ্লেভার আনে সেইভাবে আমিও কয়লা পুড়িয়ে করেছিলাম। দেন তারপর ফ্রিজ থেকে আধ ঘন্টা বের করে রেখেছি। তারপর এখানে আমি সেঁকেতে খুব ভালোভাবে সেঁকে নিয়েছি। তারপর এইটাতে কয়লা জ্বালিয়ে পরপর একটার পর একটা দিয়ে আমি যেভাবে রোস্ট করে করেছি চিকেনের, এইটা এমন একটা রেসিপি যেটা যেভাবেই মানে বানাও না কেন খেতে সত্যি দারুণ হয়। আমার বাড়িতে প্রত্যেকে খুব ভালোবাসে চিকেনের এই কাবাবটা, যেটা চিকেন তন্দুরি কাবাব হোক বা যে কোনো হরিয়ালি কাবাব বলো, যেটাই বলো, গ্রিন চাটনি দিয়ে, বাড়িতে তো কাশ্মীরি দিয়েও খেতে খুব ভালোবাসে, যেটা একদম টেস্টিভাবে হয়। ঠিক সেরকমভাবে পরপর আমি এটাকে সেঁকে নিয়েছি একটু পুরোভাবে। তারপর বাটার লাগাতে গেছি, একের পর এক বাটার দিয়ে এটাকে আমি জুসি বানিয়েছি। বানিয়ে আমার মোটামুটি 8-10টা ব্যাচ হয়েছিল, প্রত্যেকটা এতে 4টে করে আমার শিখছিল সেটাতে। তারপর এটাকে খুব ভালোভাবে রোস্ট করে নেওয়ার পর গ্রিন চাটনি মানে ধনেপাতার চাটনি দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি এটা সার্ভ করেছিলাম। বাটার যতটা এখানে ব্রাশ করবে ততটাই স্মোকি আর ভেতরটা জুসি হবে, খেতে দারুণ হয়। এমনই সুন্দর হয় কি তুমি যে হাড়টা থাকে সেটা পর্যন্ত ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে যায়। তারপর নামিয়ে নেওয়ার পর এখানেও আমি বাটার ব্রাশ করে রেখেছিলাম কিছুক্ষণ, দেন গ্রিন চাটনি দিয়ে আর পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি। খেতে দারুণ হয়েছে। কাবাবের রেসিপি আগে আমি অনেক দিয়েছি, শীতকালে বেশি করে আমি এই রেসিপিটা বানাই। তারপর এটা আমি আবারও করেছিলাম। সাইডে আমি চাটনি রেসিপিটা দিয়েছি, রসুন আর আদা দেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে ভালোভাবে এটাতে গ্রেট করে নেওয়ার পর টক দইটাও গ্রেট করে নিয়েছি, পরিমাণ মতো নুন, একটু চাট মশলা